স্বাস্থ্যই সম্পদ এই কথা মাথায় রেখেই এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করলেন বাঁকুড়া অগ্রণী সংঘের সদস্যরা। আজ তারা তাদের সেই সংঘের পরিচালনাতেই একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন, যেখানে এলাকার মানুষকে বিনে পয়সাতেই বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে বলেই জানা গিয়েছে। ক্লাবের সভাপতি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানালেন, তারা দীর্ঘ 30 বছর ধরে সাধারণ মানুষের কাজ করে আসছেন এবং বর্তমানেও তারা এই ক্লাব থেকেই মানুষকে অক্সিজেন সিলিন্ডার দেওয়ারও ব্যবস্থা করেছেন। যদিও তার অভিযোগ, সরকারি কোনো সাহায্য ছাড়াই এলাকার মানুষের সহযোগিতাতেই তারা এতটা পথ এগিয়ে এসেছেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, সরকার যদি তাদেরকে সাহায্য করেন তাহলে তারা আগামী দিনে মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারবেন। তৈরি হয়েছে বেশ আজ প্রায় 30 বছর আগে। মোটামুটি 1980 সালে আমরা এই ক্লাবটা রেজিস্ট্রেশন পাই। তারপরের থেকে আমরা লাগাতারভাবে কাজ করে চলেছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপকারার্থে, মানুষের সহযোগিতা যাতে পায় তার জন্য আমরা সোশ্যাল ওয়ার্ক করে চলেছি। যেমন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আমরা এর আগে প্রায় 1994 থেকে প্রায় 10 বছর 2004 পর্যন্ত আমরা এখানে ফ্রি মেডিকেল চালিয়েছি। পরবর্তী অধ্যায়ে সেটা আর কন্টিনিউ করা যায়নি, কিন্তু বর্তমানে আমরা আবার এটাকে রিভাইভ করতে চাইছি, যাতে এটা পুনরায় আমরা শুরু করতে চাইছি। সেজন্য আমরা প্রথমে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, দুবার এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। এখন আমরা স্বাস্থ্য শিবির আজকে এখানে পরিচালনা করছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। অনেক মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সেভাবে নেই। যেসব পরিষেবাগুলো সরকারিভাবে পাওয়া যায় সেগুলোই তারা ঠিকভাবে নিতে পারছেন না, এবং স্বাস্থ্য পরিষেবাটা এখন এত বেশি দামি হয়ে যাচ্ছে যে অনেক নিচু স্তরে যারা লেভেলে গ্রাসরুটের মানুষ রয়েছেন, বস্তির মানুষ রয়েছেন, তারা ঠিক আর্থিকভাবে এটাকে অ্যাভেলও করতে পারছেন না। সেই কারণে আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি যাতে বিশিষ্ট ডাক্তারদেরকে এনে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করে এই গরিব একদম ডাউন টুয়ার্ডস পিপলের কাছে আমরা এই পরিষেবাটা পৌঁছে দিতে পারি। আমাদের আগামী দিনে উদ্দেশ্য রয়েছে যে আরও এটাকে বড় লার্জ স্কেলে করা, এবং এটা লাগাতারভাবে যাতে মাসে একবার কি দুবার করা যায়, এলাকার মানুষকে সব রকমভাবে সহযোগিতা করা যায়, যাতে তাদেরকে কম পয়সায় চিকিৎসা বা ওষুধপত্রের ব্যবস্থা করা যায়। এবং আমরা আরও কয়েকটা এখানে প্রোগ্রাম নিয়েছি। যেমন আমরা ক্লাবে এখন আপনার অক্সিজেনের ব্যবস্থা করেছি, যাতে রাত্রিবেলাতে অন্তত নেবুলাইজার অক্সিজেনটা দিয়ে তাকে সহযোগিতা করা যায়। কোনো পেশেন্টের যদি বাড়াবাড়ি হয় আমার এলাকার আশপাশে, তাদের দ্রুত তাকে একটা এমার্জেন্সি সাপোর্ট দিয়ে যাতে তাকে আমরা হসপিটালাইজ করতে পারি, এই ব্যবস্থা আমরা চালু করেছি। উঠতে কোনো সরকারি সহযোগিতা পাইনি, আমরা এলাকার মানুষের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। অনেকে হাত বাড়িয়ে দিচ্ছেন, যেমন আমাদেরকে 2টো অক্সিজেন সিলিন্ডার একজন দান করেছেন, নেবুলাইজার দান করেছেন, ওয়েট মেশিন দান করেছেন, এবং আরও অনেকে ডাক্তারবাবু এবং আরও এলাকার মানুষজন যেমন বলেছেন যে আমরা আর্থিকভাবে ওষুধপত্র যাতে পাই, এই ব্যাপারে আমরা সহযোগিতা করব। আমরা এরপর চাই যে আমরা সরকারিভাবে যাতে এনজিও হিসাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা এনলিস্ট করানো যায়। আমরা যেমন কেন্দ্রীয় সরকারের দর্পণে এনলিস্ট করেছি, আমরা রাজ্য সরকারের রেজিস্টার্ড ক্লাব, তাই আমরা এবারে চাইছি যে অ্যাপ্লাইয়ের মধ্যে দিয়ে যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে। আমাদের লাস্ট উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে সেই প্রজেক্টটাকে, সেই পরিষেবাটাকে সাধারণ মানুষের মধ্যে, ডাউন টুয়ার্ডস পিপলের মধ্যে যাতে আমরা এটা ছড়িয়ে দিতে পারি। কী নাম আপনার? আমার নাম অশোক কুমার ভট্টাচার্য।